তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজে কিন্তু ফলোয়ার ইনক্রিজ হচ্ছে। আমি যতবার রিফ্রেশ করতেছি আমার ফলোয়ার কিন্তু তত বেশি ইনক্রিজ হচ্ছে। তো আমি এখানে ভিডিওটা প্রায় 20 গুণ স্পিড করে দিয়েছি, আপনি ভালোমতো দেখে নেন যে আমার ফলোয়ারগুলো কিন্তু ইনক্রিজ হচ্ছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে আনলিমিটেড ফলোয়ার নিতে পারেন। তো অনেকে আছেন যারা নতুন ব্যবসা শুরু করেছেন অনলাইনে, কিন্তু আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে ফলোয়ার্স না থাকার কারণে আপনাদের যে ক্লায়েন্টের যে ট্রাস্ট ইস্যুটা রয়েছে সেটা তাদের মধ্যে হচ্ছে না, তারা আপনাকে ট্রাস্ট করতে পারতেছে না। তো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে আনলিমিটেড ফলোয়ার নিয়ে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ট্রাস্ট ইস্যুটা বাড়িয়ে নেবেন, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, না হলে আপনার অনেক কিছু মিস্টেক হয়ে যাবে। অনেক গাইডলাইন, অনেক রুলস আছে যা আপনি ফলো করতে পারবেন না। যদি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি সাকসেসফুলি ফলোয়ারটা ইনক্রিজ করতে পারবেন আপনাদের পেজ বা প্রোফাইলে। তো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি সাথে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে আসছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং কি একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। তো এখানে আমরা এখানে লিখে সার্চ করব smmheath.com। তো আমরা smmheath.com লেখার পর এখান থেকে আমরা সার্চ করে দিব। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা যারা নতুন আছেন তারা এখান থেকে সাইন আপে ক্লিক করে সাইন আপ করতে পারেন, অথবা কন্টিনিউ উইথ গুগল দিয়েও সাইন আপ করতে পারেন। তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তো আমারটা লগ ইন হয়ে যাবে। তো আপনার যদি না থাকে অ্যাকাউন্ট তাহলে আপনি যখন গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তখন আপনার অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমার অ্যাকাউন্টে প্রায় 40 সেন্টের মতন ব্যালেন্স রয়েছে। তো আপনি কীভাবে অ্যাড ফান্ড করবেন? অ্যাড ফান্ড করার জন্য প্রথমে এখানে 3 লাইনে ক্লিক করবেন, অথবা এখান থেকে নিচে অ্যাড ফান্ড অপশন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দিয়ে আপনি চাইলে এখান থেকে ওয়াচ ভিডিও অপশনে ক্লিক করে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন, অথবা আপনি এখানে কীভাবে করবেন সেটা আমি দেখে দিচ্ছি। সবচেয়ে ভালো হবে আপনি যখন ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আপনি ক্লিক করবেন, ধরুন আমি বিকাশ অটো পেমেন্ট করতে চাচ্ছি। করার পরে আমি এখানে মিনিমাম অ্যামাউন্ট $1 লিখতে পারবো, অথবা আমি চাইলে 1.1 1.2 এরকম এখানে ফরম্যাট দেওয়া আছে কীভাবে আপনি লিখতে পারবেন। আপনি $1 থেকে শুরু করে যত খুশি অ্যাড করতে পারেন। তো আমি 1 লিখে দিলাম। দেখার পর আমি এখানে অ্যাড ফান্ডে ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করার পর আমাদেরকে অটোমেটিকলি বিকাশ যে অফিসিয়াল যে বিকাশের পেমেন্টের পেজ রয়েছে ওখানে নিয়ে যাবে। তো এখানে আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে তারপর আপনার কনফার্ম কোড আসবে, কনফার্ম কোডটা দিবেন, দেন আপনার পিন কোডটা দিবেন, দেন অটোমেটিকলি আপনার পেমেন্টটা হয়ে যাবে। আপনি সবচেয়ে ভালো হবে আপনি ভিডিওটা দেখে নেবেন, দেখলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। তো চলুন কীভাবে ফলোয়ারটা কিনবো সেটা দেখি। ফলোয়ারটা নেওয়ার জন্য প্রথমে নিউ অর্ডারে ক্লিক করব। নিউ অর্ডারে ক্লিক করার পর আমরা এখান থেকে যেহেতু ফেসবুক ফলোয়ার নেব আমরা ফেসবুক সিলেক্ট করে দেবো। তো আমরা নতুন একটি সার্ভিস অ্যাড করেছি, যেমন ধরুন ফেসবুক ফলোয়ার আলট্রা চিপেস্ট নিউ S1। তো আমরা এটা নিতে পারি। তো আমরা এখান থেকে দেখেন কত 6431 যে সার্ভিসটা আছে, এখানে আরও সার্ভিস রয়েছে। তো আমি 6431 যে সার্ভিসটা রয়েছে আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখানে আমার লিঙ্কটা দিয়ে দেবো। আমি যে লিঙ্কে নিতে চাচ্ছি সেই লিঙ্কটা নিয়ে দেবো। তো আমি লিঙ্ক এটা হয়তো অন্য পেজের লিঙ্ক। তো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এটা আমার একটা ফেসবুক পেজ। তো আমি এখানে একটু রিফ্রেশ করে দিই। তো আমার ফেসবুক পেজে বর্তমানে 92টি ফলোয়ার রয়েছে। তো আমি এখানে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর আমি এখান থেকে ফেসবুক পেজের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে দেবো। তো আমি লিঙ্কটা কপি করার পর আমি আবারও ওয়েবসাইটে চলে যাব। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম, তারপর আমি আগের লিঙ্কটাকে ডিলিট করে দিয়ে আমি এখানে নতুন লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। তো আমরা এখানে নতুন লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে আমি কোয়ান্টিটি মিনিমাম 10টা দিতে পারবো। তো আমি এখানে 1000 ফলোয়ার নিতে যাচ্ছি। তো আমি 1000 লিখে দিলাম। লেখার পর আমি এখানে সাবমিট করে দেব। অবশ্যই এখানে একটার বেশি সাবমিটে ক্লিক করবেন না, অতিরিক্ত ক্লিক করলে কিন্তু বারবার আপনার অর্ডার প্লেস হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে। অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার একটা অর্ডার রানিং থাকা অবস্থায় আপনি আরেকটা অর্ডার প্লেস করবেন না। একটা অর্ডার কমপ্লিট হবে দেন আরেকটা অর্ডার প্লেস করবেন। যদি সেটা সেম পেজের ক্ষেত্রে হয়, আলাদা আলাদা পেজের ক্ষেত্রে হলে আপনি যে কোনো সময় অর্ডার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু একটা পেজে অর্ডার করলে সেই অর্ডারটা কমপ্লিট হওয়ার পর আপনি নতুন আরেকটা অর্ডার করতে পারবেন। তো আমার অর্ডারটি সাকসেসফুল হয়ে গেছে। দেন আমরা চলুন আমাদের ফেসবুক পেজে চলে যাই।
তো আমাদের ফেসবুক পেজে চলে আসছি, আমাদের এখন কিন্তু 92টি ফলোয়ার রয়েছে। তো আমরা একটু রিফ্রেশ করি। তো এখন পর্যন্ত কিন্তু কোনো আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না। তো আমরা একটু অপেক্ষা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফলোয়ার কিন্তু 100টা হয়ে গেছে। আমাদের 92টা ফলোয়ার ছিল, এখন 100টা হয়ে গেছে। তো আমরা আবার রিফ্রেশ করি। তো আমরা যতবার রিফ্রেশ করতেছি আমাদের ফলোয়ার কিন্তু একটু একটু করে বাড়তেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমাদের কিন্তু 92টা ফলোয়ার ছিল, এখন 145টা ফলোয়ার হয়ে গেছে। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ফলোয়ারটা নেবেন, তো অবশ্যই আপনার প্রোফাইলটা পাবলিক থাকতে হবে এবং আপনার পেজটাও ফলোয়ার নেওয়ার জন্য অ্যাভেলেবল থাকতে হবে। আদারওয়াইজ আপনার কিন্তু ফলোয়ার ইনক্রিজ না হয়ে অনেক সময় অর্ডার কমপ্লিট হয়ে যেতে পারে। অবশ্যই আপনার প্রোফাইলটা পাবলিক থাকতে হবে। যদি আপনি লক করে রাখেন বা গার্ড লাগিয়ে রাখেন, তখন দেখা যাচ্ছে ফলোয়ার ইনক্রিজ হবে না, যদি আপনার প্রোফাইলটা পাবলিক না হয়। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রোফাইল যদি পাবলিক না হয় তাহলে কিন্তু আপনি ফলোয়ার নিতে পারবেন না। ফলোয়ার নিলে সেটা ইনক্রিজ হবে না, কিন্তু ফেক কমপ্লিট হয়ে যেতে পারে। তাই অবশ্যই মাথায় রাখতে হবে আপনার প্রোফাইলটা যেন পাবলিক থাকে সবসময়। আমি আবার বলছি, একটা অর্ডার রানিং থাকা অবস্থায় আপনি আরেকটা অর্ডার প্লেস করবেন না, যদি সেটা একই পেজে হয়ে থাকে। ধরুন আপনি একটা পেজে ফলোয়ার নিয়েছেন, সেটা এখনও ইনক্রিজ হচ্ছে, কমপ্লিট হয় নাই, এমন অবস্থায় আপনি নতুন কোনো অর্ডার প্লেস করতে পারবেন না। আপনি তখনই অর্ডার করতে পারবেন নতুন, যখন আপনার ফলোয়ারটা কমপ্লিট হয়ে গেছে, বা আপনি যে কোনো সার্ভিস নিয়েছেন সেটা যেন কমপ্লিট হয়ে যায়, দেন আপনি অর্ডারটা প্লেস করবেন। এর আগে যদি প্লেস করেন তখন কিন্তু আপনার ফলোয়ার বা যেটাই নেন সেটা কিন্তু ইনক্রিজ হবে না, বা কমপ্লিট হয়ে যাবে, একটা কমপ্লিট হবে আর একটা ফেক কমপ্লিট হয়ে যাবে, তখন ফলোয়ার ইনক্রিজ হবে না। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। দেখেন আমার 275টা ফলোয়ার কিন্তু ইনক্রিজ হয়ে গেছে ইতিমধ্যে। তো এরকমভাবে আপনারাও কিন্তু ফলোয়ার একটু একটু করে ইনক্রিজ হতে থাকবে। আমি যেহেতু 1000 ফলোয়ার অর্ডার করেছি, আমার কিন্তু অনেক সময় লাগবে, দেখা যাচ্ছে যে 12-13 মিনিট বা 15 মিনিট সময় লাগতে পারে। তো এতক্ষণ তো স্ক্রিন রেকর্ড করা সম্ভব না। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ফলোয়ারটা ইনক্রিজ করতে হবে। অবশ্যই গাইডলাইনগুলো কীভাবে কী করতে হবে সেগুলো আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।